সামাজিক মাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভিডিও প্রকাশের পর শুরুতে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য অনুযায়ী গেল 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি জীবন বৃত্তান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে তরুণীর বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করা হয়েছে এবং ওই নথিতে গাজী নজরুল ইসলামের সুপারিশও রয়েছে। এ কারণেই বিয়ের সময়, বয়স এবং বিভিন্ন তথ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ভিডিওটি প্রথম ছড়িয়ে পড়ার পর তার সমর্থকদের কেউ কেউ দাবি করেছিলেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে পরে কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জানায় তাদের বিশ্লেষণে ভিডিওটি এআই নির্মিত নয়। এদিকে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, গেল 13 জুলাই রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে টাকা আদায় করেন। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর এক মামা পূর্ব পরিকল্পিতভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং সেখান থেকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলেও দাবি করেছেন। তবে এই বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে জানতে চাইছেন, যদি তরুণী সত্যি তার বৈধ স্ত্রী হয়ে থাকেন তাহলে তার আত্মীয় কেন এমন কাজ করবেন? এছাড়া মগবাজারের মতো এলাকায় যেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে সেখানে এমন ঘটনা কিভাবে ঘটল সেটিও আলোচনায় এসেছে। এরই মধ্যে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী ভিডিও বার্তায় বলেছেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি তার জানা ছিল এবং এটি বৈধভাবে সম্পন্ন হয়েছে। একই দাবি করেছেন দ্বিতীয় স্ত্রী পরিচয় দেওয়া তরুণীও। তিনি বলেন, তাদের বিয়ে গোপন বা অনৈতিক ছিল না এবং ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। জামায়াতে ইসলামীও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন। যদি তদন্তে কোনো বেআইনি বা অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তাহলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই অবস্থান জানিয়ে দলটি বলেছে, সব তথ্য উপাত্ত যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।